ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি গল্প নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। শারীরিক অসুস্থতার কারণে আমার ভিডিওগুলো কিন্তু আপলোড করতে দেরি হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, গল্পই তো বলুন। এই যেমন আজকের দিনটা, আজকেটা কিন্তু পয়লা বৈশাখের আগে। আজকে সকাল থেকেই ভীষণভাবে লুচি তরকারি খাবার ক্রেভিংস হচ্ছে। আসলে পুঙ্কাও অনেকদিন ধরে খেতে চাইছে, সেই থেকে আমারও মনে ইচ্ছে জেগেছে। তো চলুন দেখি কতটা কি করা যায়। তেল ছিল না, ঢেলে নিলাম। আর এপাশে আমার গরম জলটাও খাওয়া শেষ। এবার কাজে লেগে পড়ি, না হলে বেশ দেরি হয়ে যাবে। আমাদের বাড়িতে একজন রান্নার মাসি একবার এই প্রসেসটা শিখিয়েছিল, গরম জল দিয়ে ময়দা মাখা। বলেছিল এরকম করলে নাকি লুচি পরোটা এগুলো খুব নরম হয়। তো আমি সেইটা ফলো করি। মা অবশ্য বিশেষ গরম জল দিয়ে মাখতেন না। যাই হোক, ওপাশে ইলেকট্রিক কেটেলে গরম জলটা হয়ে গিয়েছে, কারণ বেশি গরম হলে তো আবার হাত দিয়ে মাখতে পারবো না। আর এপাশে আমি ময়দাতে ময়ামটা দিয়ে নিচ্ছি। বহুদিন বাদে আমি ময়দায় হাত দিলাম, সেই যে ডিসেম্বর নাগাদ ও বাড়িতে করেছিলাম, তারপর আজকে আবার। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে, বেশ নরম হয়েছে। ওই যে বলছিলাম যে এই গল্পটা, যে ডিসেম্বর মাসে ওখানে আলুর পরোটা বানিয়েছিলাম, মনে আছে? ওই বাড়িতে আমি কিন্তু ভ্লগ করেছিলাম। সেই তখন ময়দা মেখেছিলাম। তারপরে আমার এতগুলো মাস সে যাবৎ কিচ্ছু করা হয়নি ময়দার। পুঙ্কা অনেকদিন থেকে বলছে, উনি অনেকদিন থেকে বলছে, করা হয়ে উঠছে না। তো আজকে এত গরম থাকা সত্ত্বেও আমি ভাবলাম না, আজকে যখন পুঙ্কা রয়েছে আর আমারও খেতে খুব ইচ্ছে করছে, বাকি সবারও এতটাই যখন ইচ্ছে করছে, তো আজকে আমি করে ফেলি। তাই সকাল সকাল স্নান করেই কিন্তু কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখুন, আলুটাও কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি না বটিতে অত ভালো কাটতে পারি না। কাটতে যে একেবারে পারি না সেরকমটা নয়, তবে ছুরিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো অল্প করেই করছি, যেহেতু ময়দার পরিমাণটা দেখেছেন তো, বিশেষ বেশি নয়, কারণ অনেকটা করতে গেলে সময় লাগবে। তাই আমি হিসেব করে নিয়েছি, ছোট ছোট 4টে করে লুচি সবাইকে দেব, তাহলেই হয়ে যাবে। আর এপাশে আলুটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কারণ কি জানেন, নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে আলুটা ভাজলে আমার মনে হয় যেন স্বাদটা ভালো হয়। আসলে আমি তো এখন সদ্য রাঁধুনি, এখন নানান কিছু অ্যাপ্লাই করছি। তবে মাকেও এইভাবেই দেখতাম, যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে সেটাকে কড়ায় দিত। তাহলে ভাজার সময় একটা রং আসে আর তরকারির স্বাদটাও ভালো হয়। এটা কিছুই না, আলুর চচ্চড়ি করব। সাদা আলুর চচ্চড়িটা আমি আজ পর্যন্ত করিনি। পুঙ্কার ইচ্ছে ছিল আমি যাতে সাদা আলুর চচ্চড়ি করি, কিন্তু আমি বললাম দেখো, আমি তো ওটা এর আগে কোনোদিন করিনি, তো আজকে যেটা জানি সেইটাই করি। পরে না হয় একদিন হাতে যখন অনেকটা সময় থাকবে, তখন সাদা আলুর চচ্চড়ি করে তোমাকে খাওয়াবো। কারণ পুঙ্কাকে আজকেও আবার একটুখানি বেরোতে হবে। তো আমি চটজলদি খাবারটা করে দিলে ও খেয়ে বেরোবে। তো চলুন চচ্চড়িটা করা যাক। এপাশে কড়াতে তেল গরম হতে দিয়েছি। আর কড়াটার কি দুরবস্থা দেখুন। আসলে আমাদের পরপর যে মাসিরা, মানে পুরনো যে মাসি ছিল, সে না কড়াই কালিটা বসিয়ে দিয়ে গিয়েছে। যে হেল্পিং হ্যান্ড, তার কথাই বলছি। বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, ভিডিওতে না কড়াটা ক্যাপচার করতেও কি বিশ্রী লাগে। যাই হোক, কি আর করা যাবে, কড়াটা বদলাতে হবে। এপাশে আলু রেডি, এবার তেল গরম হলেই দিয়ে দেব। লতিকা মাসি চলে এসেছে, তার মানে একটু পরে রান্নার মাসি চলে আসবে। তার আগে আমার গ্যাসের জায়গাটা ফাঁকা করতে হবে। তো চলুন ঝটাপট লুচিগুলো বেলে নিই। জানেন তো, এই লুচিগুলো দেখে বা বেলতে বেলতে আমার একটা কথা মনে হচ্ছে। আমি যখন স্কুলে পড়তাম, তখন স্কুল ক্যান্টিনে না এরকম ছোট্ট ছোট্ট লুচি বিক্রি হতো। এরকম ছোট্ট 4টে লুচি তরকারি। আর শুক্রবার করে আমার বাধা থাকতো, আমি ক্যান্টিনে খাবো। বাবা শুক্রবার করে আমার ক্যান্টিনে খাওয়ার পয়সা দিত। আর আমি তখন ওই ফুলকো লুচি তরকারি এগুলো খেতাম। আজকের লুচির সাইজগুলো কিন্তু এক্স্যাক্টলি সেই রকম হচ্ছে।
কাণ্ড ঘটেছে। রিঙ্কু মাসি চলে এসেছে, এদিকে আমার একটাও লুচি ভালোভাবে বেলা হয়নি, মানে দুটো বেলা হয়েছে, সেকেন্ডটা বেলছি, তাড়াহুড়ো করছি, ছটাপট কাজটা করে নিই। আমার লুচিগুলো না গোল হয়নি, আসবেন না কেউ, আমি যেরকম পেরেছি ঝটাপট করেছি। 11টা বাজে, কখন জলখাবার খাবো। আর ওপাশে আলুর তরকারিটা হচ্ছে, ঢাকা দিয়ে রেখেছি, একেবারে দেখাচ্ছি। এই যে আমার আলুর চচ্চড়ি রেডি। এবার লুচিগুলো ঝটাপট করে ভেজে নিই, কারণ উনি আর পুঙ্গাকে আগে দেব, তারপরে আমরা নেব। এইটুকু ময়দা এক্সট্রা হয়েছে, বেশ অনেকগুলোই হয়েছে। লুচিগুলো দেখে আমারই হাসি পাচ্ছে, আপনারা হাসবেন না প্লিজ। ইউটিউবে ভিডিও করতে আসার কিন্তু বেশ একটা মজা রয়েছে, মানে প্রত্যেকটা দিনের কিছু কিছু মুহূর্ত ক্যাপচার্ড হয়ে থাকছে। এবং আজকে যেমন, আজকের কথাটাই ধরুন, লুচিগুলো কিরম টেরা বেঁকা বেললাম, নিশ্চয়ই একদিন হবে যেদিন আমি পুরো কমপ্লিটলি গোল লুচি বেলতে পারবো। সেই দিন যখন আজকের ভিডিওটা আমার চোখে পড়বে বা আজকের ভিডিওটা ঘুরিয়ে দেখবো, তখন আমার ইমপ্রুভমেন্টটা নিজেই বুঝতে পারবো বা প্রগ্রেসটা। তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু ক্যাপচার থেকে যাচ্ছে। ইউটিউবের ভিডিওগুলো আমার কাছে এক একটা চ্যাপ্টারের মতো, এক একটা পাতার মতো। লুচির অনুষঙ্গে কিন্তু ছোটবেলাটা আজকে যেন আমার কাছে ফিরে এসেছে, জানেন। ছোটবেলা ছুটির দিনে কম্পালসারি ছিল আমাদের বাড়ির ব্রেকফাস্ট মেনু, সেটা হচ্ছে লুচি আলুর চচ্চড়ি। হ্যাঁ, ব্যতিক্রমও হতো, তবে সেটা ওই তরকারির ক্ষেত্রে। কোনোদিন আলুর চচ্চড়ি, কোনোদিন সাদা আলুর চচ্চড়ি, কোনোদিন কষা আলুর দম, ঘুগনি, তারপর সয়াবিনের তরকারি। কিন্তু লুচিটা ছিল রোববারের মেনুতে ফিক্সড। আর বাবা গরম গরম জিলিপি আর মিষ্টি নিয়ে আসতো, কোনোদিন পান্তুয়া, কোনোদিন সোনপাপড়ি। মিষ্টির আমি বিশেষ ভক্ত ছিলাম না, তবে এখনও আমি দুটো জিনিসের খুব ভক্ত। একটা হচ্ছে এই ফুলকো গরম লুচি, আর আরেকটা হচ্ছে গরম জিলিপি, একটু মচমচে হবে, আহ জমে যাবে। জানেন, ব্রেকফাস্টের পরে অনেকটা টাইম পার হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটা এখন 1টা ছুঁই ছুঁই। আমি যে একটা প্লেট আপনাদের সাথে সাজিয়ে গুছিয়ে শেয়ার করব, ভুলেই গিয়েছি। কি করব বলুন, বেজায় খিদে পেয়ে গিয়েছিল, আর রিঙ্কু মাসি এসে গেছে, এত তাড়াহুড়ো লেগে গিয়েছিল। তো চলুন আজকের কিছুটা রান্না আপনাদের দেখাই। কিছুটা রান্না হয়ে গিয়েছে, কারণ আমাদের মাংস হবে, তাই জন্য উনি তো মাংস খায় না, উনির পাতলা 2 টুকরো মাছের ঝোল করে দিতে বলেছিলাম। তো সেটাই, এই যে কালো জিরে লঙ্কা চেরা দিয়ে ঝোল, আর আমাদের মাংসের ঝোল হচ্ছে। আর এপাশে এটার তলায় রয়েছে হচ্ছে আলু ভাজা, এই যে আলু ভাজা। তাহলে আজকের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, আর আমাদের চিকেন, উনির জন্য শুধু মাছ। আর আপনাদেরকে একবার বাইরেটা দেখাই, দেখেছেন কি ভীষণ রোদ্দুর। এই গরমটা নেওয়া যাচ্ছে না, এখনই এত গরম, এপ্রিলের শুরুতে। এরপরে কি হবে বলুন তো। সামনে আবার দেবলীনার ছেলের পৈতে আছে, আমি তাই ভাবছি এই দুপুরবেলা 2-3 দিন পর পর টানা নেমন্তন্ন, হই হই হুল্লোড় তো হবে, কিন্তু গরমটা তার সাথে কিরকম পড়বে, সাজবো কিরকম ভাবে, কত কিছু মাথায় চলছে। সবুজ দেখলে একটু আনন্দ হয়, মানে দেখবেন বাড়িতে বাগান থাকলে বা গাছপালা থাকলে একটু চোখের আরাম হয়। যেমন আমাদের বাগানের গাছগুলো দেখলে, কামিনী ফুলের গাছের ঝাড়টা বা কামিনী ফুলের গাছের দিকে চোখ গেলে মনে হয় যেন চারিদিকে মেঘলা করে রয়েছে। আদতে কিন্তু তা নয়, আসলে ওটাই গাছের একটা অদ্ভুত মায়ার খেলা আমি বলবো। পুঙ্কা একদিন তো রীতিমতো বলছে মেঘ করেছে, আমি বলছি বাইরেটা তাকাও, তখন এক পাশের জানলা দিয়ে দেখলো যে আকাশে প্রচণ্ড রোদ্দুর, বাইরের প্রচণ্ড রোদ, শুধু বাগানটুকু ওরকম সুন্দর লাগছে। আর এখানে রিঙ্কু মাসির সাথে গল্প হচ্ছিল। রিঙ্কু মাসি বেশি দিন কাজ করতে পারবে না, কারণ ওরা আবার দক্ষিণ বারাসাতে ভাড়া নিয়ে চলে যাচ্ছে, ওর ছেলের ওখানে কলেজ টলেজ রয়েছে, তাই জন্য। আগে মনে আছে কমলা মাসিকে আপনাদের দেখিয়েছিলাম, কমলা মাসি রান্নার কাজ ছেড়ে দিয়েছে, এখনও কি সব আয়ার কাজ না ওই ধরনের কোনো কাজ করে। কমলা মাসি আমাদের অনেক পুরনো ছিল। আর রিঙ্কু মাসি আমাদের বাড়ির কাঠের মিস্ত্রির ওয়াইফ, তো কিছুদিনের জন্য ও আমাদেরকে হেল্প করতে এসেছে, তবে ও বেশি দিন করতে পারবে না, ও বলেছে লোক দেখে নিতে। কীরকম হয় না, একটা করে মানুষ আসে, তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, তারপরে সে আবার চলে যায়, সে কোথায় আমরা কোথায়, স্মৃতিতে থেকে যায় সব কিছুই। এই যে রিঙ্কু মাসি এই ভিডিওতে ক্যাপচার্ড হয়ে থেকে যাবে। মানুষটা খুব হাসি খুশি, খুব ভালো, জানেন তো, আর কোনো কিছুতে না নেই। তো চলুন ঘরে যাওয়া যাক, আয়নাটা পরিষ্কার করতে হবে, কি অবস্থা। এটা আজকে দুপুরে আমাদের মেনু, তাই তো, পাতলা মাংসের ঝোল, বড় বড় আলু দিয়ে, হ্যাঁ গন্ধরাজ লেবু আর ভাত। এখানে
গেছে। এখন তো দুটো রান্না দেখালাম, আর এই যে মাংস এবার আমি নিয়ে নেব, রেডি হয়ে যাবে। খেয়ে নি তাহলে, আবার পরে দেখা হচ্ছে। টেবিলের অবস্থা খুব খারাপ, রান্নারটা কাচতে দিয়েছি, নোংরা হয়েছে, ম্যাটগুলো পুরো ওয়াশ করতে হবে, ওয়েস্টেজ বোলটা কোথায় চলে গিয়েছে খুঁজে পাচ্ছি না, নতুন একটা বানাতে হবে। আর এনিওয়েজ এইটা আমার লাঞ্চ প্লেট। দেখুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, এখন 4টে সাড়ে 4টে মতো বাজে। পুঙ্কা একটু ওই বাড়ি গেল। আর এই শাড়িটা আমি কালী পুজোর দিন পরেছিলাম, এটা আমার মার একটা শাড়ি, তাঁতের শাড়ি। এই শাড়িটা আমি দেবলীনার ছেলের অপৈতে ভাতের দিন পরবো। ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো, কিন্তু আজকে যা গরম সেই দেখে আমি ডিসিশন নিলাম না, এরকম একটা তাঁতের শাড়ি পরলে অতটা গরম লাগবে না। এখন এটার সাথে ম্যাচ করে যে ব্লাউজটা রয়েছে সেটা আবার বোট নেক, আর ম্যাটেরিয়ালটাও কটন নয়। তো যাই হোক, এটা আপাতত পরবো বলে স্থির করলাম, দেখা যাক কি হয়। আমি নাইকা থেকে প্রচুর জিনিসপত্র কিনেছি জানেন। এইটা তার মধ্যে একটা, এই বডি লোশনটা ম্যাককেফেনের কিছু একটা অফার চলছিল। আমি ম্যাককেফেনের বডি ওয়াশ এর আগে দুবার ব্যবহার করেছি, কিন্তু আমার এটা বেশ ভালো লাগলো। বললো এটা মানে সান প্রোটেকশন বডি লোশন, সান প্রোটেক্টিভ বডি লোশন ব্রাদার। তো সেই জন্য আমি এটা কিনলাম। ম্যাককেফেন ইটস ভেরি গুড কোম্পানি। আমি এর আগে বডি ওয়াশ ইউজ করেছি, সত্যি সুন্দর। এইটা কিনেছি। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7:30 বাজে। আর পুঙ্কাবাবু ওই বাড়ির থেকে এসেই যেটা বললো, তার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভালো কিছু খাবে। ভালো কিছু খাওয়ার অর্থ আমি জানি, ও খাবার অর্ডার করবে। তাই জন্য আমি সুইগি ঘেঁটে কিছু কম্বো অর্ডার করলাম। ওর জন্য রয়েছে এই কম্বোটা, চাউয়ের যেটা নুডলস রয়েছে, চিলি চিকেন রয়েছে, সেইটা পুঙ্কাবাবুর কম্বো। আর আমার জন্য আমি নিয়েছি পরোটা, বাটার পনির। এই কম্বোটা আমার, সেকেন্ড কম্বোটা এই যে এইটা হচ্ছে আমার, কারণ আমার একটুও নুডলস খেতে ভালো লাগছিল না। আর পুঙ্কা হচ্ছে নুডলসের পোকা। আর এই যে পাশে যে বক্সটা দেখছেন, এই বক্সটা, এখানে রয়েছে অনির খাবার। কারণ আপনারা এতদিনে আমার ব্লগ যারা দেখেন, ফলো করেন, তারা জেনে গিয়েছেন যে অনি ননভেজ খাবার বলতে মানে মাছ খায়, তবে সেটাও পেঁয়াজ রসুন ছাড়া। তো তাই জন্য অনির জন্য আমি দেখলাম বেস্ট অপশন কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ অর্ডার করা। তো অনির জন্য যেটা অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে একটা বক্সে এটাই রয়েছে মিনি ইডলি, মানে ছোট্ট ছোট্ট ইডলি, তার সঙ্গে ওরা সাম্বার চাটনি সব কিছু দিয়েছে। আর একটা যেটা বক্স তলায় রয়েছে, কি সুন্দর সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেখুন। আর প্যাকিংটাও খুব সুন্দর, এটা বেশ ভালো লাগছে। জলপান বলে কোনো একটা রেস্টুরেন্ট, এটা ভেজ, পুরো টোটাল ভেজ। আমি তো অনির জন্য কিছু অর্ডার করতে হলে জৈন রেস্টুরেন্ট দেখি, কারণ জৈনরা হচ্ছে মানে আমি দেখেছি গার্লিক ইয়েটা ব্যবহার করে না, অনিয়ন গার্লিক। আর এই সেকেন্ড বক্স ওপেন হচ্ছে এখন। সেকেন্ড বক্সে রয়েছে সেটা হচ্ছে বড়া, দুটো বড়া, আর আবার সেই সিমিলার চাটনি, সাম্বার, আর ওই লাল রঙের কি একটা দেয়, ওটা মারাত্মক টক হয় আর প্রচণ্ড ঝাল হয়। আর এই যে আমাদের এত খাবার, আমার একবারের জন্য মনে হচ্ছে না এটা সান্ধ্যকালীন খাবার, এটা পুরো রাতের ডিনারই হয়ে যাচ্ছে। আমার তো তাই, ডিনার অলমোস্ট ডান হয়ে যাবে। ও রাতে এটা খেয়ে, অ্যাকচুয়ালি পুঙ্কা আজকে রাতে এই বাড়িতে থাকবে না, তো এখান থেকে খেয়ে ও বাড়িতে চলে যাবে। আমি জানি না ও রাতে কি করবে। আর আজকের ব্লগটা পুরো মনে হচ্ছে ফুড ব্লগিং করছি, সারাদিন ধরে শুধু খাবারই দেখিয়ে গেলাম। ভালোই তো বলুন, এই গরমের মধ্যে মাঝে মাঝে এরকম একটা রিফ্রেশমেন্ট, এরকম একটা কি বলবো রিফ্রেশ ব্লগ দরকার। তো যাই হোক, আমরা খাবার দাবার খুলতে থাকি, আনপ্যাক করতে থাকি, খাবারের প্রস্তুতি নিতে থাকি। আপনারাও এই খাবারগুলো দেখতে থাকুন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন এক ঝুড়ি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।